ছেদন করে দেব। আর তুমি কবিরাজ, তুমি আমায় বললে কিনা যে তোমার মৃগী রোগ আছে। কবিরাজ, রোগ তোমার আছে, রোগ তোমার আছে, তবে সেই রোগটির নাম মৃগী রোগ নয়। তোমার মধ্যে যে রোগটি বিরাজ করছে ওই রোগটির নাম হলো কৃষ্ণ অনুরাগের রোগ। এটাই রোগ। তোমার মধ্যে যে রোগটি আছে কৃষ্ণ অনুরাগের রোগ। চলো কবিরাজ, আমি যে ভেবেছিলাম যে তোমাকে এখানে আমার চাকর করে রাখবো, তুমি আমার পয়সা দিয়ে কেনা চাকর নও, তুমি হলে ভক্ত, আর ভক্তকে কোনোদিন পয়সা দিয়ে কিনতে পারা যায় না। চলো আমি তোমাকে আবার দিয়ে আসবো। গৌর হরি, তুমি ঠিকই বলেছ। ধুমে ধাম করে হাতির পিঠে চড়িয়ে মুকুন্দ কবিরাজকে দিয়ে গেল। আর যেই দিয়ে গেল মায়েরা, এই যে মুকুন্দ কবিরাজকে মালদা থেকে দিয়ে গেল, এটা মনে রাখবেন। আসুন এবার আমরা সবাই মিলে একটু আবার শেখন্ড গ্রামে রেখে দিয়ে গেলে, এই আবার রেখে দিয়ে গেলেন কোথায়? সেই শিখন্ড গ্রাম। আর যেই শিখন্ড গ্রামে রেখে দিলে, আর শিখন্ড গ্রামে রাখা মাত্রে ওমা মুকুন্দ কবিরাজের স্ত্রী ওই অলকা দেবীর হলো পেটের যন্ত্রণা। এমন যন্ত্রণায় ছটপট ছটপট করতে লাগলো অলকা দেবী। স্বামী 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 স্বামী, আমি মারা যাবো গো স্বামী, আমার পেটের যন্ত্রণায় আমি থাকতে পারছি না, স্বামী আমাকে বাঁচাও। এই যে ও অলকা, তোমার কি হলো? স্বামী আমার পেটের যন্ত্রণা। দেখে দেখে তোমার চোখটা দেখি, চোখ হাতে তাল নেই। আমি তোমার কোনো কিছু আমি কিছু লক্ষণ পাচ্ছি না। আমি সকলের রোগ ভালো করলাম, আমি নবাবের রোগ ভালো করলাম, আর আমি কিন্তু তোমার রোগ নির্ণয় করতে পারছি না। মুকুন্দ কবিরাজের মনে পড়ে গেল সেই গৌরাঙ্গ সুন্দরের কথা। গৌর হরি গৌর হরি ও গৌর হরি গৌর হরি গৌর সুন্দর। ছুটে ছুটে মুকুন্দ কবিরাজ গেলে সেই গৌর হরির কাছে। গৌর হরি গৌর হরি, আমি সকলের রোগ ভালো করছি, নবাবের রোগ ভালো করলাম, কিন্তু আমার স্ত্রীর পেটের যন্ত্রণা কেন ভালো হলো না? মহাপ্রভু হাসতে হাসতে উত্তর দিলেন, কবিরাজ তুমি সকলের রোগ ভালো করেছো বটে, কিন্তু তোমার স্ত্রীর রোগটা তুমি ভালো করতে কেন পারোনি জানো? কেন কেন গৌর হরি কেন? কারণ তোমার মনের মধ্যে একটু অহংকার হয়ে গেছিল যে তুমি নবাবের রোগ সারিয়েছো, আমি নবাবের রোগ সারিয়েছি। এই অহংকার দিয়ে যে কিছু হয় না কবিরাজ। এই না মহাপ্রভু একটা তাম্বুল সেবা করছিলেন, মানে সেই চর্বিত তাম্বুলটি মুকুন্দ কবিরাজের হাতে দিয়ে দিলেন। এই নাও নাও। আর যেই মুকুন্দ কবিরাজের হাতে দিলেন চর্বিত তাম্বুল, সঙ্গে সঙ্গে মুকুন্দ কবিরাজ ওই চর্বিত তাম্বুলটি হাতে নিয়ে আসছেন। চর্বিত তাম্বুলটি হাতে নিয়ে আসছেন, আর পথে যাকে দেখতে পাচ্ছেন তাকে বলছেন, দেখো 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 দেখো, আমি একজন ডাক্তার, আমি একজন কবিরাজ, আমি একজন বৈদ্যরাজ, আমি একজন ডাক্তার, কিন্তু আমার থেকেও সেরা ডাক্তার হচ্ছেন আমার ওই নবদ্বীপের নিমাই। ডাক্তার 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 ডাক্তার। এক বৃদ্ধ পিতার ক্যান্সার হয়েছে, ক্যান্সারের যন্ত্রণায় ছটফট ছটফট করছে। খোকাকে বলছে, খোকা একটা ডাক্তার ডাকলাম। ছেলে জানে বাবা আমার আর বাঁচবে না। ছেলে বলেছে, বাবা ডাক্তার ডাক নয়, ডাক্তার ডাক, তার ডাক।
তাই না? তার ডাক, তার মতো ডাক্তার আর কে আছে? দেখো আমি একজন ডাক্তার, কিন্তু গৌর হরি গৌর সুন্দরের মতো ডাক্তার কে আছে? গৌরা সিন্ধু বাড়ি করেনি, বিয়ে দিয়ে দেয়নি মেয়েরা, কিন্তু গৌর হরি করুণার সিন্ধু অবতার কি করেছে জানো? কি করেছে? ও যে নিরজনে বসিয়া মালা গেছে, তোরা পড়ে যা হরি নামের মালা, মালা পড়লে যাবে জ্বালা, তোদের হৃদয় মন্দির হবে আলা। বলো না বলো না বলো না ওই চর্বিত তাম্বুলটা, ওই মহাপ্রভু চর্বিত তাম্বুল অলকা দেবীকে খাইয়ে দিয়েছে। আর যেই খাইয়ে দিয়েছে, অলকা দেবীর পেটের যন্ত্রণা তো ভালো হলোই, তার সঙ্গে সঙ্গে একটা উপকার হলো। কি উপকার? অলকা দেবী হলো অন্তঃসত্ত্বা, মানে গর্ভবতী। নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল। সেই ব্রজের কান্দে কলিযুগের রঘুনন্দন অলকা দেবীর গর্ভ সিন্ধু মাঝে ভূমিষ্ঠ হলে, আরো দেখতে দেখতে 1 মাস 2 মাস 3 মাস 4 মাস হতে হতে 10 মাস 10 দিন হয়ে গেল। এই রঘুনন্দনের যেদিন বংশ, যেদিন ভূমিষ্ঠ হয়েছিল রঘুনন্দন,
আরো সেই দিনটা কি দিন ছিল মনে আছে কাছে? মনে নেই? কোন দিন ছোট ছোট বাচ্চারা স্নান করে সকাল সকাল স্কুলে যায়? সরস্বতী পুজোর দিন। ঠিক বলেছেন মায়ের। এই সরস্বতী পুজোর দিন এই রঘুনন্দনের জন্ম। আর একজনের জন্ম হয়েছিল এই সরস্বতী পুজোর দিন, আর কেউ নয়। ওই যে আমার বহু সুন্দর দেখছেন গৌরাঙ্গ ভামিনী বিষ্ণুপ্রিয়া, ওই বিষ্ণুপ্রিয়ার কিন্তু সরস্বতী পুজোর দিনই জন্ম হয়েছে। আর এই রঘুনন্দনের জন্ম হয়েছিল সরস্বতী পুজোর দিন। ধুমধাম করে সরস্বতী পুজো হচ্ছে, ধুমধাম করে সবাই কি বলছে জানেন? সরস্বতী মাই কি, সরস্বতী মাই কি, সরস্বতী মাই কি, সরস্বতী মাই কি। ধুমধাম করে সরস্বতী পূজা হচ্ছে। আর এমন সময় রঘুনন্দন আবির্ভাব, রঘুনন্দনের জন্ম। হেন কালে জনমিলা শ্রী রঘুনন্দন, মুকুন্দ কবিরাজ ধুমধাম করে সরস্বতী পূজা করছে। আর একটা ছোট্ট ছেলে এসে গিয়ে ওই মুকুন্দ কবিরাজের কাছে, সরস্বতী মহাভাগে বিদ্যা কমলোচনে বিশ্বরূপে বিশালাক্ষী বিদ্যাং দেহি নমস্তুতে। আর পেছন দিক থেকে একটা ছেলে বলছে, ও কবিরাজ ঠাকুর, ও কোথায় কি ছেলে হয়েছে? আরে দেখতে পাচ্ছি না সরস্বতী পুজো করছি, একটু পরে প্রসাদ। না না না, ও ঠাকুর মশাই আপনি পুজো করছেন আর ওদিকে আমরা ঘরে একটা ফুটফুটে সন্তান, ফুটফুটে সন্তান হয়ে কি বলবি? কই চল 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 চল। ছোট্ট ছোট্ট এসে বলছে, অলকা আমার সন্তানকে একবার কোলে দাও। নবজাত শিশুটিকে মুখের মাঝে তুলে নিয়ে মা সরস্বতীকে বলছেন, হে মা সরস্বতী তোমার কৃপায় আর গৌর সুন্দরের কৃপায় আজ আমি ফুটফুটে সন্তান পেলাম। মা মা গো, ও মা আশীর্বাদ করো মা, মাকে দেবী বিনা পানি আশীর্বাদ করো মা, যেন সংকীর্তন গাইতে পারে আশীর্বাদ করো মা, হরি বলে কাঁদতে পারে আশীর্বাদ করো মা। দুই গানে শোনাইল মধুর হরিনা, আগে নাম শোনালো, আগে নাম শোনালো, মায়ার কথা শোনার আগে নাম শোনালো, সংসারের কথা শোনার আগে নাম শোনালো, নামে মই দেহ হলো দেখুন, সংসারের কথা শোনার আগে মায়ের কথা শোনার আগে নাম শুনিয়ে দিল। আর নাম শুনিয়ে দিয়ে আগো ছেলেটির নাম রাখলো রঘুনন্দন। এই রঘুনন্দন ধীরে 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 যখন বড় হলো, যখন 5 বছরের হলো, ওমা 5 বছরের সেই ব্রজের কান্দে রঘুনন্দন রূপে, আর রঘুনন্দন রূপে যখন জন্ম নিল, আর ওই ধীরে 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 রঘুনন্দন যখন 5 বছরের হলো, একদিন মুকুন্দ কবিরাজ গোপীনাথকে সেবা করছে।
সবে মাত্র গোপীনাথের একটা চরণে তুলসী পত্র নিবেদন করে আর একটা চরণে তুলসী পত্র নিবেদন করতে যাবে, আর ওই পাশের গ্রাম থেকে একটা ছেলে ছুটতে ছুটতে এলো, কবিরাজ ঠাকুর, ও কবিরাজ ঠাকুর, ও কবিরাজ ঠাকুর, দেখতে পাচ্ছিস না আমি গোপীনাথের সেবা দিচ্ছি, একটা তো চরণে তুলসী পত্র নিবেদন করেছি, আর তুই পেছন দিক থেকে ডাকি ডাকি কবিরাজ ঠাকুর আপনি চলুন, কবিরাজ ঠাকুর আপনি যদি না যান তাহলে আমার বাবা যে মারা যাবে, কবিরাজ ঠাকুর তাড়াতাড়ি চলুন, কবিরাজ তাড়াতাড়ি। ও কি মহা মুশকিলে পড়লাম বলো দেখি, কি মুশকিলে পড়লাম। ওমা সঙ্গে সঙ্গে মুকুন্দ কবিরাজ জোর হাত করে গোপীনাথকে বলছেন, গোপীনাথ গোপীনাথ এখন আমি কি করবো বলো তো গোপীনাথ, বলো না গোপীনাথ, বলো কি করবো। দৈব বাণীর মতো গানে শুনিয়ে দিল, মুকুন্দ রঘুনন্দন তো বড় হয়েছে, আজকে না হয় আমার সেবাটা রঘুনন্দনকে দিয়ে করিয়ে নাও। ওমা ওমা তাই তো আমার রঘুনন্দন তো বড় হয়েছে। বলো বাবা, বাবা কিছু বলছিলেন? এই দেখ না, সবে মাত্র গোপীনাথের একটা চরণে তুলসী পত্র নিবেদন করেছি, আর একটা চরণে নিবেদন করতে যাব, আর পাশের গ্রাম থেকে এই ছেলেটি কাঁদতে কাঁদতে চলে এসেছে। বাবা আমি যদি চলে যাই তাহলে গোপীনাথ অভুক্ত থাকবে, আর আমি যদি গোপীনাথের সেবায় যুক্ত থাকি তাহলে ওর বাবা মারা যাবে। আরে এরকম এক কাজ কর না। কি কাজ বাবা? আজকের মতো গোপীনাথের সেবাটা না হয় আজকের মতো তুই করে দে। ছোট্ট ছেলে রঘুনন্দন তো চলে যাচ্ছে, ভালো করে শোন বাবা, আজকের মতো করে দে। না বাবা আমি পারবো না, তুমি গোপীনাথকে কত বড় বড় মন্ত্র বলো, কারণ আমি তো ভোরবেলায় দেখেছি। ও বাবা তুমি ভোরবেলাতে যখন ভাগবত পাঠ করো, হ্যাঁ প্রত্যেকদিন মুকুন্দ কবিরাজ ভাগবত পাঠ করতেন ওই মন্দিরে প্রত্যেকদিন, আর ওই রঘুনন্দন ছুটতে ছুটতে গিয়ে ও মন্দিরের আড়াল থেকে ভাগবত পাঠ শুনতো। তুমি কত বড় বড় মন্ত্র বলে ভাগবত পাঠ করো, মন্ত্র বলে গোপীনাথকে পুজো দাও, আর আমার দ্বারা কি বললি? মন্ত্র। ভালো করে বল, মন্ত্র। পরিষ্কার করে বল, মন্ত্র। মন্ত্র মন্ত্র বলে বলে কি মা হবে তো শুদ্ধ, বলে বলে কি মা হবে তো শুদ্ধ, বলে বলে কি মা হবে তো শুদ্ধ, ওরে থাকে যদি আজকের মতো সেবা করে দে। মনটা যদি তোর আসতে মনটা যদি তোর শুদ্ধ থাকে তাহলে কোনো মন্ত্রের প্রয়োজন হবে না বাবা। যা যা যা, ঘরে আছে কৃষ্ণ সেবা, তারে যত্ন করে খাওয়াইবা।
করে খাওয়াইবা ঘরে আছে কৃষ্ণ সেবা যতনে খাওয়ায় না যতনে খাওয়ায় না সে যে প্রাণের ঠাকুর গোপীনাথে আমার আরে যেন যতনে খাওয়ায় না সে প্রাণের ঠাকুর গোপীনাথ যতনে খাওয়ায় রঘু কত যতনে থাকে মা যশোদার কোল আলো করে তাকে যেন অযত্ন করে খাওয়াস না যা বাবা বাবা আমি আরে যা না পারবি যা যা ছুটতে ছুটতে চলে এসছে ছোট্ট রঘুনন্দন মায়ের কাছে ও মা কি হলো রে ও মা জানো আজকে না আজকে গোপীনাথের সেবাটা আমি করবো তোর বাবা কোথায় গেল বাবা বলেছে বাবা যদি না যায় নাকি একজনের বাবা মারা যাবে চিকিৎসা করতে গেছে আর তার জন্য আজকে আমি সেবা এই জন্য তোর বাবাকে বারবার বলি বারবার বলি একটা যদি পূজারি রাখে একটা যদি সেবাই রাখে কত ভালো হয় কি তাই না সময় মতো গোপীনাথ সেবাটা পায় আর তোর বাবাও চিকিৎসাটা করতে পারে তোরা বাপ ছেলে মিলে যা করবি মানে মা একটু রাগেই দিয়ে দেবে আর ক্ষীরের নাড়ুর থালাটি ছোট্ট রঘুনন্দন মাথায় নিয়ে এদের টলতে 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 আরো 5 বছরের ছেলে চলতে পারে না তাতে আবার ক্ষীরের নাড়ুর থালা টলতে 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 একবারে গোপীনাথের মন্দিরে প্রবেশ করেছে গোপীনাথ ও